কই রে, কোথায় গেলি? এই যে কালকে, হাই বন্ধুরা, কালকে আমার বাড়িতে একটু পুজো আছে মহাদেবের, তো বাজারে গেছিলাম। সকাল থেকে কাজ বাজ চলছে, এতক্ষণে সময় পেয়েছি, বেরিয়েছি কখন, এসে যে বাজার করে নিয়ে এসেছি, তোমাদেরকে একটু দেখাবো। এই যে, তুমি কি করছিলে মা এতক্ষণ? সারদাকে ছেড়ে দিয়ে গেছি ওর দিদির কাছে। আসো দেখবো, আসো কী কী জিনিস নিয়ে আসছি, আসো এখানে বসো বসো। আজ অনেক কিছু জিনিস কিনে আনছি। দেখো আরেকটা কোথায় দিল রে? ঠাকুর মশাই চণ্ডী পাঠ হবে, গীতা পাঠ হবে, পুজো হবে, শিব পুজো হবে। তার জন্য ঠাকুর মশাইয়ের তিনটে ধুতি নিয়েছি। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ঘেটো না। শাড়ি নিলাম, শাড়ি লাগবে একটা, দুটো, তিনটে, চারটে। পুজোর জন্য শাড়ি নিয়েছি। এই বন্ধুরা, শাড়িগুলো কেমন হয়েছে একটু জানিও প্লিজ কমেন্ট করে। পুজোর জন্য শাড়িগুলো কেমন হয়েছে। আর এত ভিড়, পুজো কি না যা কিছুতে দোকানে মোটামুটি ভিড়ের ঠাসা, এত গরম লাগছে, ভালো লাগছে না। তারপরে নিলাম আমার উপরে 3 তলার জন্য দুটো বেডশিট নিয়েছি। বেডশিটগুলো কেমন হয়েছে একটু জানিও। আর এখানে পুজোর জন্য গামছা নিয়েছি, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা গামছা। এই একটা বেডশিট নিয়েছি। এই বেডশিটটা হয়েছে আমাদের হোম হবে, যাতে মানে হোমের আগুনটা যাতে না চারদিকে ছিটায়। এটা মানে যেহেতু হলুদ নিয়েছি ওই জন্য, পুজোর জন্য, তো ওই জন্য হলুদ নিয়েছি আর কি। আর এই আমার একটা শাড়ি নিয়েছি, ব্লাউজ শাড়ি। তো শাড়িটা কেমন হয়েছে প্লিজ একটু জানিও কমেন্ট করে, আমাকে ভালো লাগবে কি না। তো এই সকাল থেকে কাজ চলছে, কালকে আমার বাবার পুজো বলে এইসব বাসনপত্র সব মাজা হয়েছে। তো আমার এখন হাঁড়িটা কীরকম হয়েছে বলবে, তো আমি হাঁড়িটা কিনে আনছি। আমার মেয়ে আমাকে বলছে কি দরকার ছিল এত বড় হাঁড়ি, তো পুজোর জন্য তো লাগবেই বন্ধুরা, বলো এরকম দরকার। এসব মাঝামাঝি সব করে রেখেছি। এদিকে দেখি, তো এই এটা একটা খাট নিয়েছি এই রুমটার জন্য। আর এই বেডশিটটা পাবো, এখানে থাকবো। তো আমার এই রুমটা কেমন হয়েছে একটু দেখে বলো সবাই। আমাদের ছবি লাগিয়েছি এখানে সবাই। ভালো লাগছে সারদা? টাকা আবার পরে আসছে, দেখাবো। চারদিকে ঝাঁটানো হয়ে যেতে মুড়া ঝাঁটাটা নিয়ে এসছো পরিষ্কার করবে বলে সকাল। চল এদিকে চল ফেরা। তো বন্ধুরা, তো আমার এটা কেমন হয়েছে জানিও প্লিজ। তো আমার এত মানে অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি উপরে বাড়ি করব। তো আমার এই খোলা জায়গাটা কেমন লাগছে তোমরা একটু প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো দিনের বেলায় আমি একটা ভিডিও করে দেখাবো, হয়তো রাত্রেবেলায় বুঝতে পারছে না। তো সারদা কেমন লাগছে তোমার মা? তো ঠাকুরঘরটা আমি কালকে দেখাবো পুজোর সময়, আজকে আর দেখাচ্ছি না। আর কালকে আমি সকালবেলায় উঠে মোটামুটি কী হচ্ছে না হচ্ছে টুকটাক আমি দেবো, জানাবো। তো আমার এখানটা কেমন লাগছে, আমার আমার মানে কী বলবো, আমার স্বপ্নের বাড়ি আর কি। অনেক কষ্ট করে, অনেক মেরামত করে, প্রচুর পরিশ্রম করে অল্প একটু করেছি। তো আমার ভালো লাগে। তোমাদের কেমন লাগলো একটু প্লিজ জানিও। এই হচ্ছে আজ সারাদিনের কাজ, সারাদিন চলেছে। কালকে বাবার পুজোর জন্য কাল আমার 3 তলাতে আমার বাবাকে অভিষেক করবো। কাশি হচ্ছে, আচ্ছা ওষুধ খাইও। তো 3 তলাতে অভিষেক করবো। তো নিচে যা ঠাকুর রয়েছে মন্দিরে মনে হয় দিয়ে আসবো, এ মাসে দিয়ে আসবো না, পরের মাসে দিয়ে আসবো। তো উপরে এবার আমার পুজো টুজো হবে। আর একটা ছোট্ট আমি জিনিস দেখাচ্ছি, কিনে আনছি। তো তোমাদের কীরকম পছন্দ হয়েছে আমাকে একটু জানিও। দাঁড়া 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 একটু দেখাই, দাঁড়া দাঁড়া। হ্যাঁ ব্যাগটা তুমি দাঁড়া দাঁড়া। এই একটা প্রদীপ নিয়েছি, সরো 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 দেখাই, দাঁড়াও না। এই একটা প্রদীপ নিয়েছি, কেমন হয়েছে একটু জানিও। এই খেলাটার মধ্যে দাঁড়াও দাঁড়াও দেখছি, ওটা দাঁড়াও, আমি খুলছি, তুমি এরকম করো না। এই একটা ধূপদানি নিয়েছি, দাঁড়াও দাঁড়াও।
কেমন হয়েছে একটু প্লিজ জানিও। আর এই একটা রাধাকৃষ্ণের মূর্তি নিয়েছি। তো আজকে মুখ দেখাতে নেই, কালকে আমি এটা দেখাবো, আমাদের পুজো হয়ে যাক। তো আমার যে তিনতলাতে যে আমি মানে পুজো করছি, যে ঠাকুর আনছি, তো আমি আমার বেনারস থেকে বাবা মাকে নিয়ে এসেছি, ওখান থেকে মাথায় করে নিয়ে এসে আমি পুজো করছি, পরিবার নিয়ে এসেছি। আর আমার এখানে বাড়িতে কিনেছি আমি রাধাকৃষ্ণ, কালকে আমি সব সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। এখন हर हर महादेव।